আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পরে একটা শপিং ব্লগ শেয়ার করতে চলে আসলাম। আর শপিং করব। কি শপিং করছি, কোথায় গেছি সবকিছু আজকে ব্লগে দেখতে পারবেন। শরীরটা ভালো নেই তাই তেমন কোথাও ঘুরতে যাচ্ছি না। ভালো লাগতেছে না কেমন জানি, এই বছরটা কেমন জানি যাচ্ছে জানি না। যাই হোক সবকিছু মিলে আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আজকে আমি অনেকগুলো জায়গাতে যাব। ফার্স্টে চলে আসলাম আমি আইকিয়াতে আমার বাসার জন্য একটা, বিশেষ করে আমার বেডরুমের জন্য একটা রুম সেট কিনবো। তো আমি আইকিয়ার রুম সেট গুলো দেখতে হেরা যেভাবে ডেকোরেশন করে রাখছে খুবই সুন্দর লাগে, দেখতে পারবেন এখনই। বাট আমার কেন জানি ভালো লাগে না আইকিয়ার রুম সেট গুলো। অন্যান্য জিনিসগুলো টুকিটাকি এটা সেটা কিনতে গেলে খুব পছন্দ হয়, ওইটা কিনি। বাট রুম সেট গুলো আমার মোটেও ভালো লাগে না। রেগুলার ফার্নিচার দোকান থেকে রুম সেট যেগুলো আছে সেগুলো দেখতে একটু সুন্দর লাগে, ডিজাইন টিজাইন করা, আমার সেটা ভালো লাগে। আর বিশেষ করে আরেকটা কারণ হলো আইকিয়া থেকে যে কোনো জিনিসই কিনবেন নিজেরা ক্যারি করতে হবে। ডেলিভারি করতে গেলে অনেক টাকা আসে। ফার্নিচার কিনার যে দাম তার থেকে ডেলিভারি খরচ তার থেকে আরো বেশি। দেন ফিক্স নিজেরাই করতে হবে। যদি ফিক্স না করতে পারেন তাদের লোক দিয়ে ফিক্স করাতে গেলে ফার্নিচার যে টাকা দিয়ে কিনছেন তার 2 ডবল টাকা দিয়ে ফিক্সের টাকা দিতে হবে লোকদেরকে। তো এই কারণে আর কি আর ফার্নিচার গুলো সব যারা কিনে তারাই কিন্তু জানে নিজেরাই ফিক্স করতে হয়। আর তারা মেনু একটা বুক দিয়ে দেয়, বুকের মধ্যে সবকিছু লেখা থাকে, ওই হিসেবে করতে হয় যদি একটু সময় লাগে। তো আইকিয়ার মোস্ট অফ দা জিনিসপত্র আমার বাসায় আছে, বড় ফার্নিচার গুলো ছাড়া আর কি। তো আমি আর আমার হাজবেন্ডে আমরা দুজনে ফিক্স করি। আর আইকিয়ার এই জিনিসটা আমার খুব ভালো লাগে। আইকিয়াটা সম্পূর্ণ একটা নদীর সাইডে। তো তাদের একটা যেখানে মানে বেড গুলো বিক্রি করে সেই সাইডটাতে আর কি এই ভিউটা দেখা যায়, খুবই সুন্দর লাগে। তো আইকিয়ার জিনিসগুলো আমি দেখে আমার কাছে রুম সেট গুলো ভালো লাগে নাই। তাই আমি চিন্তাই করলাম যে আমি রেগুলার ফার্নিচার দোকান থেকে কিনবো, তারা বাসায় এনে ফিক্স করে দিবে, ডেলিভারি দিবে, আমাদের এক্সট্রা কোনো হেডেক করতে হবে না। তারপরে বেস্ট বাইতে গেলাম, দেখলেন আয়ানের চেয়ারের অবস্থা, আয়ান পরে আয়ানের মুখের অবস্থা। যাই হোক, আয়ানকে বেস্ট বাইতে তার ডিমান্ড ছিল কি সেটা কিনে দিলাম, সেটা ভিডিও শেষে দেখতে পারবেন। তারপরে আমি মার্শালে আসলাম, আমি কিছু ট্রাউজার কিনবো, তারপর টুকিটাকি জিনিসপত্র কিনবো, জুতো দেখতেছি। একটু ভ্যাকেশনে যাব সে কারণেই মোটামুটি একটু শপিং করতেছি। জানি না যেতে পারবো কিনা। যাই হোক, আমি এখন আপনাদের সাথে শেয়ার করতেছি আমি জুতো দেখতেছি। তারপরে হলো যে এখন যেহেতু আমার আমার এই স্লিপার এগুলো খুব ভালো লাগে। আর আমি সবসময় এরকম ফ্ল্যাট টাইপের জুতোগুলো পরি, হিল তো পরতে পারি না, জীবনও পরিনি। তো আমি এখানে অনেক ধরনের জুতো দেখতেছি। আমার অনেকগুলো জুতো আছে, আমি এখনো ইনটেক করা খুলিও না, দেখা গেছে এরকম। কিন্তু আমার কেন জানি জুতা ব্যাগ এই দুইটা জিনিস মানে চোখের থেকে যায় না। এগুলো দোকানে গেলে আমার দেখতে হবে, আর পছন্দ হলে তো আমি নিয়ে নিবে। এমনও জুতা আছে আমি এখনো খুলিও নেই এরকম আর কি। তো আমি জুতা দেখতেছি। তো আমার এই টাইপের আমার একটা জুতা আছে, আমারটা হলো পিচ কালারের, খুবই সুন্দর। আর এই জুতাগুলো না খুব সফট। তো আমি আবার একটু দেখতেছি আমার শাশুড়ির জন্য, আমার শাশুড়ি অনেক পছন্দ করে এই টাইপের জুতোগুলো। তো আমি এখানে অনেক ধরনের জুতো পায়ে দিয়ে দেখতেছি। আয়নের বাবা অন্য সাইডে সে তার জিনিসপত্র দেখতেছে, আমি আমারটা দেখতেছি। সাথে আমার আয়ান তো এটা সেটা সে আবার দোকানের অনেক কাজকর্ম করে, তার আবার এই অভ্যাস আছে, সে দোকানে ব্যাগ ট্যাগ পড়ে থাকলে সে সবগুলো উঠিয়ে আবার সুন্দর করে এগুলো সেলফে রেখে দেয়। ওই যে দেখতেছেন তার সাজুগুজু করা। তো আমি বলতেছি তোকে দোকানের এমপ্লয় হিসেবে কাজ দিব আমি তোকে। তো সে এরকম করে করে। তারপর আমি ব্যাগগুলো ঘুরে ঘুরে দেখতেছি, আবার আমার ছেলে আমাকে পছন্দ করে দিচ্ছে। আর ওই যে দেখতেছেন সে তো ব্যাগ উঠাতে উঠাতে অস্থির হয়ে যায়, মানুষ এদিক দিয়ে দেখে নিচে পালায়, সে সবগুলো উঠা। আর এখানে এখন আরেকটা লাইনে আসি, দেখতেছে বেল্ট পরে আছে, সে এগুলো উঠাচ্ছে। মানে সে পুরো দোকান ক্লিন করে ফেলছে, সবার জিনিসপত্র গোছগাছ করে। আমি এখানে ব্যাগগুলো দেখতেছি, আপনাদের সাথেও শেয়ার করতেছি। অনেক সুন্দর সুন্দর ব্যাগ, বলছি না জুতা আর ব্যাগের সেকশনে গেলে আমার মাথা ঘুরে যায়। অনেক অনেক আমি অনেক অনেক ব্যাগ কিনতে পছন্দ করি, যে কোনো ব্র্যান্ড হোক নন ব্র্যান্ড হোক। আমি মোট কথা আমার পছন্দ হলে আমি ব্যাগ কিনবো এই আর কি। তো আমি এখানে ব্যাগ ট্যাগ দেখে আমি যে ব্যাগগুলো কিনছি সেটা আপনাদেরকে আমি ভিডিও লাস্টে আমার শপিংটা দেখিয়ে দিব, ভিডিওটা না টেনে দেখা অনুরোধ রইল। আর এই যে দেখতেছেন এখানে বিভিন্ন প্রাইজের ব্যাগ আছে, ব্র্যান্ডের ব্যাগগুলো আছে, যেগুলো ব্র্যান্ডের ব্যাগ মানুষে চুরি করে নিয়ে যায় সেগুলোকে লক করে রাখছে, মেজাজটা গরমে গেছে। আর আমার ছেলে এই যে ভ্যাকেশনে যাবে, সে এই কালার একটা লাকিজ নিয়ে নিল তার পছন্দ মতো, নিয়ে সে যেভাবে একটা পোজ দিল, আমি তো হাসতে হাসতে শেষ। তার পোজ দেখে সে ভ্যাকেশনে যাবে, সে লাকিজ এটা কিনবে, সে সবগুলো লাকিজ কিনবে। আর তারপরে হলো একটা দোকানে গেলে তো সব জিনিসপত্র পাওয়া যায়। এখানে হলো হোম ডেকোরেশনের বিভিন্ন টাইপের শোপিস গুলো
খুবই সুন্দর লাগতেছে, একটু একটু করে দেখতেছি। আপনাদের সাথে অন্য একটা ব্লগে এই দোকানের পুরোটা দোকান ঘুরে দেখাবো, বাট আজকে দেখাচ্ছি না, ভিডিওটা এমনিতেও অনেক বড় হয়ে যাচ্ছে। দেন এটা হলো পরের দিন আমি চলে আসলাম কুইন্সের জেসিপেনি মলে। তো সেখানে যাওয়ার পরে আমি ফার্স্টে ফুড কোর্টে গেলাম, যেহেতু দুপুরে আমি হাংরি ছিলাম। তো আমি ফুড কোর্টে গিয়ে এখানে একদম ডাউন ফ্লোরে কিন্তু ফুড কোর্ট আছে জেসিপেনি কুইন্স মলে, সরি। তো ওইখানে গিয়ে আমি একটা হালাল রেস্টুরেন্ট থেকে কিছু খাবার দাবার নিলাম। তারপর আর একটা হালাল রেস্টুরেন্ট ছিল, এখানে নতুন করে দেওয়া হয়েছে, তাই এখানে আসলাম খাওয়ার জন্য। এটা হলো বার্মিজ বিরিয়ানি। তো আমরা খেয়ে দিয়ে এখন উপরে আসলাম। তো এখানে টার্গেট ছিল, আয়ন বাবার টার্গেট থেকে উনি শপিং করার জন্য মেন সেকশনে, আর আমি আর আয়ান বসে বসে এখানে, আমি খুব টায়ার্ড এই কারণে আমি বসে আছি ফ্লোরের মধ্যে বসে বসে ওনার শপিং দেখতেছেন। আর তারপরে আমি যাবো জেসিপানিতে, আমার টুকিটাকি শপিং করব, সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো কি কি কিনলাম, সবকিছুই দেখাবো। আজ কদিন থেকে অনেক শপিং করলাম আর ব্লগগুলো দিতে পারতেছি না, তাই ভাবলাম আজকে একটা ব্লগে দিয়ে দিচ্ছি। টার্গেটের এটা হলো হোম সেকশনে আসি আমি, যে কোনো মলে গেলেই সবগুলো দোকানে কিন্তু হোম সেকশনে একটা সাইড থাকে, সেখানে গিয়ে গিয়ে আমি জিনিসপত্র দেখি, আমার যেটা পছন্দ হয় বাসার জন্য সেটাই আমি নিয়ে নিই। আয়না বাবার শপিং শেষ হলো, আমরা এখন চলে যাব রেজিস্টারে। আর এই যে দেখতেছেন আমাদের শপিং করার জন্য আলাদা কিন্তু বিদেশে এসকেলেটর ইউজ করা হয়। তো আমরা আমাদের এসকেলেটর দিয়ে নামতেছি, শপিং কার এসকেলেটর দিয়ে নামতেছে, মানে উপরের ফ্লোরগুলো থেকে এইভাবে শপিং কারগুলো নেওয়া হয়। আবার এলিভেটরও আছে, যারা এলিভেটর ইউজ করতেছে না তারা এসকেলেটর দিয়ে এভাবে ইউজ করতে পারবে। তো আমি এখানে বাসার জন্য কিছু মপ বালিশ অনেক কিছু নিয়ে নিলাম, সেগুলো দেখাচ্ছি না, বাসায় চলে আসলাম। আর আসার পরে আমি নামাজটা শেষ করলাম, শেষ করে চিন্তা করলাম জামা কাপড়গুলো ক্লোজেটে রেখে দেবো, তার আগে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে আমি অনেকগুলো ট্রাউজার নিলাম, আর যেগুলো আমার মোস্ট পছন্দের। আর আমরা বিদেশে যখনই ভালো ব্র্যান্ডের ভালো কোয়ালিটির জিনিসগুলো খুঁজি, তখন আমরা অপেক্ষা করি সেলের জন্য। যখন সেল দেয় তখনই কিন্তু আমরা সবাই দৌড়ে দৌড়ে যাই, আর সবাই বিদেশে কিন্তু সেলে জিনিসগুলো কিনতে পছন্দ করে, কারণ সেলে জিনিসগুলো দেখা যায় রেগুলার প্রাইস থেকে অনেক কমিয়ে দেয়। তো এখানে আমি সেলের অনেকগুলো ট্রাউজার কিনলাম, আবার অনেকগুলো সেল ছাড়াও ছিল। তো যেমন এই কালোটা সেল ছাড়া ছিল, তো আমি এখানে এই ট্রাউজারগুলো কিনলাম। আর এগুলো মানে মূলত এগুলো সবসময় পাওয়া যায় না, আমি যখন আমার পছন্দ হয় সেগুলো কিনে রাখি দিই। এগুলোর সাথে দেখা যায় এক কালারের একটা শার্ট দিয়ে পরলে একদম কর্সেটের মতো হয়ে যায়, কারণ এগুলো দেখা যায় আমি যদি এরকম ম্যাচিং করে একটা কর্সেট অন্য কোনো পেজ থেকে নিতে যাই, মিনিমাম $50 $45 ধরে রাখতে হবে। তো আর সেক্ষেত্রে এরকম মল থেকে কর্সেট আমি প্যান্টগুলো কিনে রাখলে, তাহলে শার্টগুলো ইজিলি আপনি $10 $15 ভিতরে শার্টগুলো এক কালারের শার্ট পাওয়া যায়, সেগুলো কিনে পরে ফেলতে পারবেন, একটা কর্সেট হয়ে যাবে। আর আমার এই মানে আমার খুব পছন্দ হয়েছে, আমি 4টা প্যান্ট নিলাম, মানে এগুলো ট্রাউজার ছিল। দেন আমি আয়নের জন্য অনেকগুলো গেঞ্জি জামা কাপড় কিনলাম, আর আয়নের বাবারগুলো নাই দেখাই, উনি যেগুলো ওনারগুলো কিনছে। আর এখানে আয়নের পছন্দ মতো আয়নের ড্রেসগুলো কিনা হয়েছে, কারণ আয়ন অনেক পিকি, তার পছন্দ মতো তার ড্রেসগুলো কিনে তার আমাদের সাথে ম্যাচিং করে আয়নের প্রতিটা গেঞ্জি কিনা হয়েছে। যেহেতু আমাদের মেয়ে নেই, আমাদের ছেলের জন্য আমাদের সাথে ম্যাচিং করে আমাদের ছেলের ড্রেসগুলো কিনা হয় আর কি, আমার সাথে আর আয়নের বাবার ড্রেসের সাথে। তো এখানে আমি সবগুলো ব্র্যান্ডের আয়নের জন্য গেঞ্জি কিনছিলাম নাইকির, আর সবগুলো গেঞ্জি কালার আয়নের পছন্দ করছে আমার সাথে থেকে থেকে। তো আয়ানের জন্য প্লিজ আমাকে আমার পেজ ইগনোর করবেন, কারণ আমি নামাজ পড়ে একদম হিজাব পরে আপনাদের সাথে আমার ভিডিওটা শেয়ার করতেছি। সো আমার সামনে ছিল জিনিসপত্রগুলো, আমি রেখে দিব এগুলো। তো আমি আর আয়নের জামা কাপড়গুলো আমার সাথে ম্যাচিং করে সবগুলো জিনিসপত্র নিচ্ছি, তার বাবার ড্রেসের সাথে ম্যাচিং করে নেওয়া হয়েছে, কারণ আমাদের তো যেহেতু মেয়ে নাই, এখন আমাদের একটা ছেলে, দুজনের সাথে আমরা ম্যাচিং করে জিনিসপত্র নিই। তার বাবারও সেম সেম কালারের গেঞ্জি আছে, আমারও দেখা গেছে সেম ড্রেস আছে বা কর্স আছে বা ওয়ান পিস আছে। তো আমি ওইভাবেই ম্যাচিং করে আয়নের সাথে সবগুলো ড্রেসে ম্যাচিং করে আমাদের সাথে নেওয়া হয়েছে আর কি। তো এখানে আমার খুব পছন্দ হয়েছে আয়নের সাথে, আমার যেটা পছন্দ হয়েছে আমি আয়নের জন্য মানে মোটামুটি সব গেঞ্জি নিয়ে নিয়েছি। এখানে প্রায় আয়নের ছিল $150, মানে $150 বাজার ছিল। তারপর হলো যে আমাদের শপিং ছিল আলাদা, আর তারপর তার বাবার শপিং ছিল আলাদা। এই যে আমাদের আজকে শপিংটা এটা ছিল। দেন এটা ছিল মার্শাল থেকে, এটা পরের দিনে শপিং ছিল। আমি যে ব্যাগের দোকানে গিয়েছিলাম
তো সেটার ক্লিপটা হারিয়ে ফেলছি। আমি প্রাডা থেকে একটা ব্যাগ নিলাম। তারপরে হলো যে ব্রঞ্জের যে মেলাটা হলো সেখান থেকে যেই ওড়নাগুলো নিলাম, মেলা থেকে কি কি নিলাম সেটা এখন দেখাবো। এই যে এইগুলো হলো $10 করে এক একটা ওড়না নিয়েছি। ওড়নাগুলো এত সফট ছিল, বিলিভ করেন। এগুলো টু পিসের সাথে দেখা গেছে অনেক সময় ওড়না থাকে না, এগুলো পরা যায়। তারপরে হলো যে লাকনো যে ওড়নাগুলো ছিল, সাদা কালার ওড়না তো বাসাতে থাকতে হয় যে কোনো ড্রেসের সাথে। তো আমার এক দুইটা আছে, যেহেতু এগুলো $10 করে পেয়ে গেছি লাকনো ওড়নাগুলো শিফন জর্জেটের, তো আমি নিয়ে নিলাম। আর ওই যে বললাম না, আমি যেখানে আমার প্যান্টগুলো পছন্দ আমি নিয়ে নিই, ওয়ান পিস খুঁজে পাওয়া বের করা যায়। তা আমি এগুলো নিয়েছিলাম কুইন্স মল থেকে। এই শার্টগুলো এত সুন্দর, মানে বিলিভ করেন কটনের, এত কমফোর্টেবল। আমি একটাই খুলে দেখিয়েছিলাম, কাবলি শেপে ছিল, হাতাটা ছিল 4/4 আর পাঞ্জাবির কলার ছিল। তো এখানে আমি 5টা কর্স নিয়েছিলাম। আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছিলাম। আর এদিক দিয়ে হলো এই যে দেখতেছেন, এগুলো পুরো হ্যান্ডওয়ার্কের সুতার ওড়না ছিল, এত সফট ছিল। তো আমি দুইটাই নিয়েছিলাম। অনেকগুলো ওড়না নিয়ে একটা পাকিস্তানি মহিলা স্টল দিয়েছিল, আর সবগুলো হলো $10 করে বিক্রি করছে। এগুলো যদি আমাদের বাঙালিরা বিক্রি করতে এক একটা $20 করে বিক্রি করতো। আর এই যে আমি প্রাডা থেকে আমার পছন্দের এই ব্যাগটা নিয়ে নিলাম। আমার খুবই পছন্দ এই টাইপের এখন এই ব্যাগগুলো। আর এটা অলরেডি আমি ইউজ করা শুরু করছি। আমার খুবই পছন্দের এটা ছিল, জেসি পেনি ছিল, আর একটা প্রাডা দোকান থেকে নিলাম আর কি, তাদের শোরুম থেকে। আর ওই যে বললাম না বেস্ট বাই থেকে কি নিলাম, এই যে আমার ছেলের ডিমান্ড। পরিবারে যখন বড় ছেলে থাকে আর সে যদি ফ্যামিলির সবাই ছোট হয়, সবার আদরে থাকে, সেই মুখ থেকে কোনো কিছু বের করলে বের করতে দেরি আনতে দেরি নেই। তার চাচা আর বাবার তার সব রকমের চাহিদা পূরণ করে। তার এখন ইচ্ছে হলো, কয়দিন আগে ছিল তার আইপ্যাড, এখন হলো তার ইচ্ছে হলো তার একটা ম্যাক পেন। তো বাপে একটা কিনে দিল, তার চাচা একটা কিনে দিল, সেটার জন্য বেস্ট বাইতে যাওয়া। আজকে ব্লগটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আমার পেজটি ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।